আবার আপনাদের কাছে হাজির কমন ম্যানদের তরফ থেকে আরেক কমন ম্যান। আজ 2 তারিখ 2024। তারিখটা বলছি মনে রাখবেন এই কারণে, আজ আর আগামীকাল দুদিন বিধানসভায় বিশেষ অধিবেশন বসছে। ধর্ষণের শাস্তি হিসেবে যাতে ফাঁসি হয় সেই রকম একটা আইন রাজ্য সরকার প্রণয়নের চেষ্টা করছে। রাজ্য সরকার মানে সরকার না, মমতা ব্যানার্জি। যে কোনো দপ্তরের মন্ত্রী মানে তারা নয়, মমতা ব্যানার্জি। এখন মমতা ব্যানার্জি চাইছেন, তাই বিধানসভার অধিবেশন বসছে আর এরকম একটা আইন প্রণয়নের চেষ্টা চলছে। কিন্তু ধর্ষণের মতন ঘটনার ক্ষেত্রে, ধর্ষণ কাণ্ডের ক্ষেত্রে সত্যি কি মমতা ব্যানার্জি সহনশীল? কথাটা বলছি, এর আগে আমরা বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন ধর্ষণ কাণ্ডের পর আমরা দেখেছি মমতা ব্যানার্জি যে সকল উবাচই বলবো তা হাস্যকর পর্যায়ে আছে। ধর্ষকের শাস্তি, যিনি ধর্ষিতা হয়েছেন তার বিভিন্ন কারণ এর আগে তিনি বের করেছেন। কয়েকটা বলি। 5 ফিটের ঘটনা, কোনো কিছু না জেনে, কোনো কিছু না বুঝে উনি বলে দিলেন সাজানো ঘটনা। আর এইটা যিনি প্রমাণ করে দিলেন, দময়ন্তী সেন, যে না এটা সাজানো ঘটনা নয়, ধর্ষণই হয়েছিল, তার ট্রান্সফার হয়ে গেল। সত্যি কথা বলুন তো, পুলিশ কর্মী তো আমাদের মতন পরিবারেরই কেউ। যারা উঁচু মহলে আছে তারাও তো একটা চাকরি, তারা কি পারবেন এরপর খোলা মনে বিচার করতে, খোলা মনে যে কোনো কিছু তদন্ত করতে? অন্য প্রসঙ্গ, হাসকালি যেখানে নাবালিকা ধর্ষণ হল, প্রেগনেন্ট ছিল, উনি বলে দিয়েছিলেন এটা তো প্রেমের ঘটনা, এরকম হতেই পারে। ভালো করে দেখতে হবে এটা প্রেমের জন্য না অ্যাফেয়ার ছিল, ধর্ষণ। যেন প্রেমিকাকে ধর্ষণ করা যায়। এই ঘটনাগুলো বাদ দিন, এগুলো বলেছেন, ওনার মনে হয়েছে এগুলো বলেছেন। কিন্তু একজন বিধায়ক, একজন মুখ্যমন্ত্রী, একজন বিধায়ক, বিধানসভার ভেতর তো তিনি মুখ্যমন্ত্রী নন, তিনি বিধায়ক। সে বিধানসভায় দাঁড়িয়ে প্রশাসনের একজন প্রধান যখন ধর্ষণের সাফাই গান, তখন আশ্চর্য লাগে না? একজন বিধায়ক ওখানে কি বলছেন, একজন প্রশাসক কি বলছেন, তা লিপিবদ্ধ থাকে, তা কিন্তু ইতিহাস হয়ে থাকে। আগামী দিনে যারা বিধানসভা নিয়ে রাজ্যের প্রশাসনিক গবেষণা করবে, সেই নোটস তারা কাজে লাগাতে পারে। সেই রকম এক জায়গায় দাঁড়িয়ে আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী 2013 সালে সম্ভবত মার্চ মাসে রাজ্যপালের একটা ভাষণের আলোচনা করতে গিয়ে, বিবৃতি দিতে গিয়ে তিনি বলেছিলেন ধর্ষণ তো লোক বাড়ছে, তাই হচ্ছে। আপনারা ধর্ষণ নিয়ে এত চিৎকার চেঁচামেচি করছেন, দেখুন বিধান রায়ের আমলে যে লোক সংখ্যা ছিল এখন তো তা নয়, এখন অনেক বেড়ে গেছে। আইনক্স হয়েছে, শপিং মল হয়েছে, বড় বড় বাজার হয়েছে, অনেক বড় বড় বাড়ি হয়েছে, ছেলেমেয়েরা অবাধে মেলামেশা করছে, তাই ধর্ষণ হচ্ছে। কি যুক্তি দিয়েছিলেন? ধর্ষণ যে একটা সামাজিক ব্যাধি, সেইটা কিন্তু একবার তিনি বলেননি। আর যতগুলো দেখবেন ধর্ষণ হচ্ছে না এবং মুক্তি পাচ্ছে না, যেগুলো নিয়ে হইচই হচ্ছে, তিনি বাঁচানোর চেষ্টা করছেন না কি করছেন জানি না, আলগা মন্তব্য করছেন, দেখবেন এদের মাথায় না, যারা ধর্ষক তাদের মাথায় না একটা দলীয় ছাতা থাকছে। একটু ভালো করে দেখবেন, তিনি বরাবর লঘু করার চেষ্টা করছেন। সংবেদনশীলতা বলে আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রীর কোনো বিষয় আছে বলে মনে হয় না। তিনি বোঝেন তার দল, তিনি বোঝেন ক্ষমতা। আজকে তিনি হঠাৎ করে ধর্ষকের ফাঁসি চাই বলে চিৎকার করে উঠেছে। আসলে মানুষ যখন রাস্তায় নেমেছে, শাসক ভয় পেয়েছে। তিনি প্রধানমন্ত্রীকে চিঠি লিখলেন, প্রথম চিঠির কোনো উত্তর পেলেন না, দ্বিতীয় চিঠি লিখলেন, তার একটা উত্তর এসছে। তিনি যদি সত্যি ফাঁসি চান, তিনি যদি সত্যি ধর্ষকদের বিচার চান, তাহলে যে উত্তরটা এসছে তার সঙ্গে তার ভাবনা মেলাতে পারবেন না। একটু বলি, মমতা ব্যানার্জি
ব্যানার্জি চিঠির উত্তর দিয়েছেন কেন্দ্রীয় নারী ও শিশু কল্যাণ মন্ত্রী অন্নপূর্ণা দেবী। তিনি লিখছেন, তার কয়েকটা অংশ আপনাদেরকে পড়ে শোনাই বাংলায়। চিঠিতে স্পষ্ট লেখা রয়েছে, ধর্ষণ ও নারী নির্যাতন রোখার জন্য দেশে যথেষ্ট কড়া আইন রয়েছে। আমাদের বর্তমান যে ভারতীয় ন্যায় সংহিতা আইন, সেখানে কিন্তু ধর্ষণের জন্য কঠোর সাজা রয়েছে, মৃত্যুদণ্ড। এবার ধর্ষণের সঙ্গে যদি অন্যান্য অপরাধমূলক কাজ করে কোনো একজন ব্যক্তি, এমনকি খুন পর্যন্ত করে, তাহলে সেক্ষেত্রে মৃত্যুদণ্ড রয়েছে, আর পক্সোর ক্ষেত্রে মৃত্যুদণ্ডের কথা বলা হয়েছে। আচ্ছা, আবার আমি বিষয়টা যাই। এই আইন কার্যকর বিষয়টি রয়েছে রাজ্য সরকারের হাতে। মনে রাখবেন, এই আইন কার্যকর করার বিষয়টি রয়েছে রাজ্য সরকারের হাতে। দেশ জুড়ে এই প্রকল্প চালু করেছে কেন্দ্রীয় সরকার। তারপরেই তিনি লিখছেন, কিন্তু পশ্চিমবঙ্গ সেই প্রকল্প ঠিকমতো কার্যকর করেনি। ধর্ষণ এবং পক্সো মামলার বিচার প্রক্রিয়া যাতে দ্রুত সম্পন্ন হয়, সেই জন্য 2019 সালে অক্টোবর ফাস্ট ট্র্যাক কোর্ট প্রকল্প চালু করেছিল কেন্দ্রীয় সরকার। দেখুন, কেন্দ্রীয় নারী ও শিশু কল্যাণ মন্ত্রী অন্নপূর্ণা দেবী পরিষ্কার বলছেন যে আইন রয়েছে তা কিন্তু রাজ্য সরকার ঠিকমতো কার্যকর করেনি। মমতা ব্যানার্জি আজ বলছিলেন সেদিন 7 দিনে না 10 দিনে ধর্ষককে ফাঁসি দিতে হবে, এক বক্তৃতায় বলছিলেন। আরে, যেটা রয়েছে সেটাই তো করেন উনি। ফাস্ট ট্র্যাক কোর্ট কি? ফাস্ট ট্র্যাক কোর্টে ধর্ষিতা, ধর্ষণ সংক্রান্ত যে কোনো মামলা, পক্সো আইনের যে সকল মামলা রয়েছে, নারী ও শিশু সুরক্ষার যে সকল মামলা রয়েছে, সেগুলো যাতে দ্রুত সম্পন্ন হয়, তাই জন্য এই ফাস্ট ট্র্যাক কোর্ট। আমাদের পশ্চিমবঙ্গে ফাস্ট ট্র্যাক কোর্টের সংখ্যা কটা? কেন্দ্রীয় সরকার যে কটা অনুমোদন দিয়েছিল তা কি রয়েছে? এর বাইরেও কেন্দ্রীয় সরকার যে নাম্বার শিশু ও নারী এবং শিশুদের জন্য সুরক্ষার জন্য যে টোল ফ্রি নাম্বার চালু করেছিল, পশ্চিমবঙ্গে সেটাও নেই। এরপর বলবে কেন্দ্রীয় সরকারের সঙ্গে আমার মিথ্যে কথা বলেছে। ঠিক যেভাবে খাদ্য দুর্নীতির ক্ষেত্রে মিথ্যে কথা বলেছে, শিক্ষার ক্ষেত্রে কেন্দ্রীয় সরকার বা ওই ঘর প্রকল্প, রাস্তা নির্মাণে সকল কেন্দ্রীয় সরকার সব মিথ্যে কথা বলেছিল, এগুলো মিথ্যে কথা বলছে। আবার যে ভালো করে শুনুন, মানে আমাদের এখানে লিখছে, ধর্ষণ এবং পক্সো মামলার বিচার প্রক্রিয়া যাতে দ্রুত সম্পন্ন হয়, সেজন্য 2019 সালের অক্টোবরে ফাস্ট ট্র্যাক কোর্ট প্রকল্প চালু করেছিল কেন্দ্রীয় সরকার। চলতি মাসে 30 জুন পর্যন্ত 30টি রাজ্যে এবং কেন্দ্রশাসিত অঞ্চলে 752টি ফাস্ট ট্র্যাক কোর্ট কার্যকর রয়েছে। সারা দেশে 752খানা ফাস্ট ট্র্যাক কোর্ট কার্যকর রয়েছে, চলছে। তার মধ্যে 409টি কোর্টে শুধুই পক্সো মামলা বিচার হয়। এরপর ফাস্ট ট্র্যাক কোর্টে আসি। আবার আইন তো পরের কথা, তৈরি হবে কি হবে না সেটা ভাবছি। প্রথমে অবস্থাটা বুঝুন। প্রথমে পশ্চিমবঙ্গের জন্য 130টি ফাস্ট ট্র্যাক কোর্ট অনুমোদন করা হয়েছিল। তার মধ্যে পক্সো মামলা দ্রুততার সঙ্গে বিচার করার জন্য 20টি কোর্ট রাখা হয়েছিল। বাকি কোর্টগুলিতে ধর্ষণের পাশাপাশি পক্সো মামলার বিচার হওয়ার কথা। 2023 সালের জুন মাসের মাঝামাঝি পর্যন্ত পশ্চিমবঙ্গে একটি ফাস্ট ট্র্যাক কোর্টও চালু করা হয়নি। ভাবুন, 2023 সালের জুনের মাঝামাঝি পর্যন্ত পশ্চিমবঙ্গে একটি ফাস্ট ট্র্যাক কোর্ট চালু করা হয়নি। 2023 সালের 8 জুন রাজ্য কেন্দ্রকে চিঠি দিয়ে জানিয়েছিল তারা এই প্রকল্পে অংশগ্রহণ করতে চায়। ভালো কথা।
7টি ফাস্ট ট্র্যাক কোর্ট চালু করতে চায় রাজ্য, কিন্তু কেন্দ্রীয় সরকার কি করেছিল সে সময়? কেন্দ্রীয় সরকার রাজ্যের জন্য 7টা না 17টা ফাস্ট ট্র্যাক কোর্টের অনুমোদন দিয়েছিল। এরপর 2024 সালের 30 জুন পর্যন্ত 6টি এরপর 2024 সালের 30 জুন পর্যন্ত 6টি পক্সো ফাস্ট ট্র্যাক কোর্ট কার্যকর করা হয়। বুঝতে পারছেন বিষয়টা? আদৌ কি তারা বা মমতা ব্যানার্জি আদৌ কি সংবেদনশীল? যেটা বারবার বলছি, কেন্দ্রীয় অনুমোদন আছে, রাজ্য সরকার কিন্তু চালু করেনি ফাস্ট ট্র্যাক কোর্ট। 48,600 ধর্ষণ এবং পক্সো মামলা এই মুহূর্তে ঝুলে রয়েছে, যেগুলো দ্রুত নিষ্পত্তি করলে কিন্তু অনেকগুলো সমস্যার সমাধান হয়। আর উনি ভাবছেন নতুন আইন আনবো, নতুন আইনে মৃত্যুদণ্ড দেবো, ধর্ষণ হবে না। প্রশাসনকে সক্রিয় হতে হবে, ধর্ষণের মামলা দ্রুত নিষ্পত্তি করতে হবে। আর এটা একটা সামাজিক ব্যাধি। যদি ফাঁসি ধর্ষণকে আটকাতে পারত, তাহলে ধনঞ্জয়ের ফাঁসির কথা মনে আছে? এতদিনে বন্ধ করত। ফাঁসি নয়, সংবেদনশীলতা, নিরপেক্ষভাবে তদন্ত করার সুযোগ দেওয়া। যাতে এরকম দিনে এরকম না হয় যে যেখানে ক্রাইম সিন ওলটপালট করে দেবো, পুলিশ সাফাই গাইবে, পরিকল্পিতভাবে যে কোনো বিক্ষোভকে ভণ্ডুল করে দেব। বুদ্ধদেব ভট্টাচার্য আমরা করার কথা বলেছিলেন, আর আপনি সেটাকে প্রকট করে তুলেছেন। আজকে যে কোনো প্রতিবাদ হলে বাংলাকে মেলাইন করার চেষ্টা করা হচ্ছে। বাংলা এমনি মেলাইন হয়ে গেছে, বিশ্বাস করুন। যেভাবে দুর্নীতি আখড়া, পুরো খাদ্য দপ্তরটা আজকে জেলে, শিক্ষা দপ্তরটা জেলে, বাংলা এমনি মেলাইন হয়ে গেছে। আর এই যে আইন, এটা কি হবে মনে হয় জানেন তো? বিধানসভায় বিল পাস হবে, তারপর সেটা রাজ্যপালের কাছে যাবে, আরো যে সকল আইনি প্রক্রিয়া আছে তার মধ্যে দিয়ে যেতে যেতে মানুষ ঘুরে যাবে, এবং তারপর এটা কোর্টে কেস হবে। কেসে হয়তো রাজ্য সরকার দেখা গেল এই আইনটায় কিছু টেকনিক্যাল ভুল রয়েছে, করতে পারবে না, আইন হয়তো হবে না, তখন বলে ওরা করতে দিল না, আমি চেয়েছিলাম। ঠিক অন্যান্য ক্ষেত্রে যেভাবে সাফাই খায়, কিন্তু কোনো মানুষ সিম্প্যাথি দেখাবে না আজকে আর। কারণ মানুষ রাস্তায় নেমেছে, মানুষের মধ্যে কিন্তু একটা পরিবর্তন এসছে, বদলাচ্ছে, চিন্তা ভাবনা বদলাচ্ছে। গতকাল রাত্রে যখন ধর্মতলা তিলোত্তমা চত্বরে ধর্মতলায় যখন সবাই বিক্ষোভে বসেছিল, স্বস্তিকা চৈতালিয়েরা, একজন মত্ত যুবক সেখানে ঢুকে গিয়েছিল। খেয়াল করে দেখুন, 14ই আগস্ট যখন নাকি নাগরিক সমাজে সব মহিলারা রাস্তায় নেমে প্রতিবাদ করছিল, আরজিকর ভাঙচুর হয়েছিল। কোনো না কোনো ভাবে আন্দোলনকে বিভ্রান্ত করার চেষ্টা, ভয় দেখানোর চেষ্টা, কিন্তু তা হচ্ছে না। আর এটা না তৃণমূল বুঝতে পারছে। তাই আজকে আমরা দেখতে পাই কাকুলি ঘোষ দস্তিদারের মতো সাংসদ, সর্বোপরি তৃণমূল সাংসদ, তিনিও প্রকাশ্যে ক্ষমা চাইছেন তার একটি বিতর্কিত মন্তব্যের জন্য। তাই আমরা দেখতে পাই মেট্রোতে যখন কোনো মহিলাদের দিকে কুউক্তি উঠে আসে, কুউক্তি ছুঁড়ে দেয় কোনো যুবক, পরে সে তার পা ধরতে বাধ্য হয়। গতকাল যা ঘটেছে মেট্রোতে, কারণ আজকে আমরা যারা কমন ম্যান তারা রাস্তায় নেমেছি। তাই যতই এই আইন আনার কথা ভাবুন, যতই আমাদেরকে ভয় দেখানোর কথা ভাবুন,
আমরা কিন্তু আমাদের আন্দোলন থেকে সরছি না। আমরা চাই দুর্নীতিমুক্ত বাংলা, আমরা চাই ধর্ষণ মুক্ত বাংলা, আমরা চাই একটা নিরপেক্ষ প্রশাসন যেখানে কোনো দলীয় ছায়া থাকবে না, দল আর প্রশাসন আলাদা হবে। আজকে এইটুকুই। আগামীকাল আমরা আবার আসছি। নজর থাকুক কমন মেলে।